তো জয় হিন্দ দোস্ত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় বলে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে একটা বিশেষ দিন, তাই বিশেষ দিনে আজকে একটা বিশেষ কিছু মহান ব্যক্তিকে নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে 2 মে 1908 সালের 2 মে। আজকের দিনে বিহারের মোকাম্মা স্টেশনে ভারতের মহান বিপ্লবী প্রফুল্ল চাকি তিনি আত্মবলিদান করেছিলেন। তার এই আত্মবলিদান আমরা কোনোদিনও ভুলব না। আজকে তার আত্মবলিদান দিবস, তাকে নিয়ে কিছু কথা আজকে এই ভিডিওতে বলবো। তা আমাদের দেশ যখন পরাধীন ছিল, তো পরাধীন ভারতে অত্যাচারী কিংসফোর্ড নামক একজন সাহেব ছিল। তিনি মানে ভারতীয়দের উপরই খুবই অত্যাচার করতো। তো সেই সময় অত্যাচারী কিংসফোর্ডকে মানে শাস্তি দেওয়ার জন্য ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি নামক দুজন মহান বিপ্লবী ভারতের জন্য মানে ভারতকে স্বাধীন করার জন্য কিংসফোর্ডকে শাস্তি দেওয়ার জন্য তারা দুজনই বেরিয়ে পড়েছিল। এবং তারা একটা সময় পরে কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়েছিল, কিন্তু সেই গাড়িতে সেই সময় কিংসফোর্ড ছিল না, ছিল দুজন ব্রিটিশ নরনারী, আর তারা দুজন মারা গিয়েছিল। সেই জন্য ইংরেজ সরকার তাদেরকে হন্যে খুঁজছিল। আর প্রফুল্ল চাকিকে বিহারের মোকাম্মা স্টেশনে যখন পেল, তখন মানে পুলিশের গুলিতে তিনি প্রাণ হারালো। আর ক্ষুদিরাম বসুকে নিয়ে যাওয়া হলো জেলে। আর 11ই আগস্ট তার ফাঁসি হলো। তো যাই হোক, তাকে স্মরণ করে আজকে আমার এই ভিডিও। তাকে আমার ফেসবুক চ্যানেল থেকে এবং আমার তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি আমার এই ভিডিওটা শুরু করছি। তা আজকে বিশেষ কিছু আমি যেহেতু ভারতীয় নাগরিক, তা ভারতবর্ষের নাগরিক হিসেবে আমার ভারতের প্রতি একটা সম্মান আছে, ভারতের প্রতি একটা ভালোবাসা আছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে একজন মহান বিপ্লবীর কথা বলেই আমি আমার জিনিসটা বক্তব্য শুরু করছি। তা এখন একটা নতুন জিনিস দেখা যাচ্ছে যে এলপিজি গ্যাসের দাম বেড়ে গেছে। এলপিজি গ্যাসের যেটা বিজনেস গ্যাস আছে, সেই গ্যাসটা 900 টাকা মতন দাম বেড়েছে। তা সেই নিয়ে কিছু মানুষ পোস্ট করছে যে ভোট চলে গেছে বলে গ্যাসের দাম বেড়ে গেছে, নরেন্দ্র মোদী নাকি গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। তা সেই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই। তো তোমরা যারা শিক্ষিত মানুষ, যারা ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষকে ভালোবাসো, তারা যদি বুদ্ধি বিবেচনা দিয়ে এটা বিচার করো, তাহলে অবশ্যই জানতে পারবে। আর যারা নিউজ দেখো, খবর দেখো, তারা অবশ্যই জানতে পারবে যে ইরানের সাথে যুদ্ধ হচ্ছে। তা ইরানের সাথে যখন যুদ্ধ হচ্ছে, তো ইরান হরমুজ প্রণালী অফ করে রেখেছে। তো সেই জন্য আমাদের ইরান থেকে গ্যাস আসে আমাদের দেশে, সেই গ্যাসটা আসতে বাধাপ্রাপ্ত হচ্ছে, আরও অনেক দেশও হচ্ছে। সেই জন্যে আমাদের গ্যাসের সংকট চলছে। তা আমাদের দেশের মহান নেতা শ্রী নরেন্দ্র দামোদর মোদীকে সম্মান জানিয়ে আমি বলছি যে তিনি হচ্ছে এত ভালো মানুষ। সেই জন্য তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে বলেই তিনি আমরা তাও গ্যাসটা বেশি দাম দিয়ে হলেও পাচ্ছি। তাই এটা আমাদের ভারতের প্রতি ভালোবাসা, সম্মান থাকা উচিত। যেসব মানুষরা এই গ্যাসের দাম বাড়া নিয়ে নরেন্দ্র মোদীকে গালাগালি করছে বা দেশের নামে কটু কথা বলছে, তাদেরকে একটা কথাই বলতে চাই, দেশটাকে ভালোবাসুন। আমাদের এই ভারতবর্ষের মতন দেশ আপনারা কোথাও পাবেন না। আমাদের দেশে নরেন্দ্র দামোদর দাস মোদী আছে বলেই, প্রধানমন্ত্রী আছে বলেই আমাদের দেশে এখনও দেশটা টিকে রয়েছে। যদি অন্য কোনো রাজনৈতিক দলের হাতে এই দেশটা থাকতো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি মমতা ব্যানার্জি বা অন্য কোনো রাজনৈতিক দলের হাতে থাকতো, তা আমাদের দেশটাকে এতদিন বেঁচে দিতে হতো বা আরও অনেক বিপদ সংকটে পড়তো। তা আমাদের দেশের প্রধানমন্ত্রী সে এতটাই ভালো, তার সাথে সমস্ত দেশের একটা ভালো সম্পর্ক আছে বলে সে সব কিছু ম্যানেজ করতে পারছে। এই রান্নার গ্যাস আপনারা পাচ্ছেন, এটা ভারতবর্ষের খুবই কপাল ভালো, ভাগ্য ভালো, না হলে এটা পাওয়া যায় না। যে নরেন্দ্র দামোদর দাস মোদী আছে বলে
অন্য অন্য দেশে আপনারা গেলে দেখতে পাবেন, বাংলাদেশে আমাদের প্রতিবেশী দেশ, সেখানে গ্যাসের সংকটে ভুগছে। সেখানে বেশি টাকা দিলেও পর্যন্ত গ্যাস পাওয়া যাচ্ছে না, পেট্রোল ডিজেলের দাম আরও বেশি, লাইন দিয়ে পেট্রোল ডিজেল নিচ্ছে, পাচ্ছে না। কিন্তু আমাদের ভারতবর্ষে সেটা অনেকটা উন্নত। তাই ভারতবর্ষকে ভালোবাসুন, ভারতবর্ষের যে আমাদের প্রধানমন্ত্রী আছে তাকে ভালোবাসুন, আর দেশের জন্য কিছু কাজ করুন। একটা কথা মনে রাখবেন যে আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে আমাদের উচিত যে ভারতবর্ষের প্রত্যেকটা জিনিসকে সাথে নিয়ে চলা, প্রত্যেকটা কাজকে সাথে নিয়ে চলা। যে আমরা সব কিছুই যে সরকার করবে সেটার উপরে বসে থাকলে হবে না। সরকার যেমন ভারতের সরকার, সে কাজ করবে, আমরাও ভারতের নাগরিক হিসেবে ভারতের কাজটাকে এগিয়ে নিয়ে যাব। যে ছোটোখাটো ব্যাপারে, এইসব ব্যাপারে যে আমরা সরকারকে দায়ী করব, ভারতবর্ষকে দায়ী করব, এগুলো হচ্ছে মূর্খামের পরিচয়। আজকে আপনারা ভেবে দেখুন, আজকে আপনার বাড়িতে কোনো কারণে যদি কোনো অর্থনৈতিক দিক থেকে যদি কোনো প্রবলেম হয়, তো তখন আপনারা সারাদিনে যেই জিনিসটা খরচা করবেন তখন তো সেখানে কম খরচা করবেন যখন অর্থনৈতিক প্রবলেম হবে আপনার পরিবারে। ধরুন আপনার বাড়িতে একজন মানে কাজ করে সংসার চালায়, তার কোনো কারণে তার প্রবলেম হলো, সে কাজ করতে পারছে না, বাড়ি বসে রয়েছে। যেখানে আপনারা 3 বেলা খাবার খেতেন, সেখানে আপনারা 2 বেলা খাবার খাবেন। কেন কি? যে আপনারা পয়সাটাকে বাঁচাবেন, যে এই কদিন আমার বাড়িতে প্রবলেম চলছে, সেই অনুযায়ী পয়সাটা বাঁচিয়ে সেভাবে চলবে। এখন হচ্ছে যেমন আপনার পরিবারের প্রবলেম হলে আপনি এটা দেখবেন, যেমন আমাদের ভারতবর্ষের এখন প্রবলেম চলছে, দেশটা আমাদের পরিবার। শুধু যে আমাদের বাড়িতে মা বাবা দাদা কাকা কাকি বউ স্বামী স্ত্রী, এটা যে পরিবার, শুধু এটা পরিবার না, আমাদের ভারতবর্ষটা পুরোটাই পরিবার। যেমন আমাদের নিজস্ব পরিবার আছে, ভারতবর্ষটাও আমাদের একটা পরিবার। তা ভারতবর্ষটাকে ভালোবাসতে গেলে এইসব ছোটোখাটো টুকটাক জিনিস হবেই, গ্যাসের প্রবলেম, এই প্রবলেম সেই প্রবলেম, তা সেই সব প্রবলেম নিয়ে পড়ে থাকলে হবে না। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গে আমরা এত বছর রয়েছে, আমাদের পূর্বপুরুষ থেকে রয়েছে, আরও রয়েছে। তা পশ্চিমবঙ্গের উন্নতি এতদিনে সম্ভব হয়ে ওঠেনি। 34 বছর 200 বছর ইংরেজ শাসন ছিল, 34 বছর বাম শাসন ছিল, তার আগে কংগ্রেস শাসন ছিল, 15 বছর এখন তৃণমূল শাসন। তো এই 15 বছর তৃণমূল শাসন, এই 34 বছর বাম শাসন, তার আগে কংগ্রেস শাসন আমাদের পশ্চিমবঙ্গের জন্য কি করেছে? পশ্চিমবঙ্গটাকে পুরো শেষ করে দিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষের উপরে খুব অত্যাচার করেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বর্তমানে যে তৃণমূল সরকার রয়েছে, সে আমাদের পশ্চিমবঙ্গটাকে পুরো শেষ করে দিচ্ছে। পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান নেই, কোনো কিচ্ছু নেই, মানুষের সুরক্ষা নেই, মেয়ে ছেলে যে আমাদের মহিলারা আছে, মহিলাদের কোনো সুরক্ষা নেই। তিনি বলছে মহিলাদের জন্য নানা রকম ভাতা করেছে, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী ছেলেদের জন্য করেছে, আর আরও যেসব ভাতা আছে, তা এত ভাতা তিনি করেছেন, কিন্তু তিনি রাজ্যের মানুষকে সুরক্ষা দিতে পারছেন না। এই ভাতাগুলো এবারে আপনারা সবাই বলবেন যে ভাতা দিচ্ছে বলে আমরা তাকে ভোট দেবো। ভাতাটা তিনি দিচ্ছেন কোথা থেকে? ভাতাটা দিচ্ছে আমাদের ট্যাক্সের টাকা থেকে। তার ট্যাক্সের টাকাটা আমরা কি কারণে তাকে দিচ্ছি? নিশ্চয়ই ভাতা দেওয়ার জন্য না। যদি ভাতা দেওয়ার জন্য হতো তাহলে আমরা ট্যাক্স তাকে দেওয়ার মানেটা কি? আমরা ট্যাক্স দিচ্ছি এই কারণে যে আমাদের পশ্চিমবঙ্গের উন্নতির জন্যে, আমাদের পশ্চিমবঙ্গে যেসব জিনিসগুলো রয়েছে, যেসব পশ্চিমবঙ্গের সম্পদ, যেমন রাস্তাঘাট, স্কুল কলেজ, যেসব জিনিসগুলো রয়েছে, সেসব জিনিসগুলো যাতে সরকার যাতে মেরামত করতে পারে, ভালোভাবে কাজ করতে পারে, সেই সবের জন্য। কিন্তু সেই সবের কোনো কাজ হচ্ছে না, স্কুল কলেজের কোনো হচ্ছে না, কাজ হচ্ছে না, রাস্তাঘাট ভাঙাচোরা মেরামত হচ্ছে না, হসপিটালের কোনো বেড ফাঁকা পাওয়া যাচ্ছে না, হসপিটালে রুগী গিয়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। আমাদের কল্যাণী জেএনএম হাসপাতালে বিনা চিকিৎসায় অনেক পেশেন্ট মারা যায়। সেখানে গেলে তৃণমূলের সিন্ডিকেটরা এত পরিমাণে টাকা খায়, চিকিৎসা, ওখানে সরকারি হাসপাতাল, তাও বলবে যে বেডের জন্য টাকা লাগবে, এই জন্য টাকা লাগবে। আমার নিজের ঠাকমা হসপিটালে ভর্তি ছিল, আমি সেখানে দেখেছি 1 সপ্তাহ ভর্তি ছিল, 1 সপ্তাহে 15,000 টাকা খরচা হয়ে গেছে, সিন্ডিকেট খেয়েছে। আমি নিজে সেটা প্রমাণ আছে, আমি নিজে সেটা দিয়েছি।
তো এইসব থেকে বাঁচতে গেলে আমাদেরকে তৃণমূলকে হাঁটাতেই হবে। তো আমাদের 29শে এপ্রিল বিধানসভা নির্বাচন হয়ে গেছে, আজকে হচ্ছে 2রা মে, 4ই মে আমাদের হচ্ছে রেজাল্ট বেরোবে। তো যারা বিজেপিকে ভোট দিয়েছো, তৃণমূলকে ভোট দিওনি, তাদের তো অত্যন্তই ভালো। আর যারা তৃণমূলকে ভোট দিয়েছো, ভালো কথা, এখনও সময় আছে, 2 দিন, রেজাল্ট বেরিয়ে গেলে যদি বিজেপি জিতে যায় তো ভালো। তারপরে যারা তৃণমূলের হয়ে কাজ করছো তাদের একটাই কথা বলতে চাই, তোমরা দেশের কথা ভাবো। দেশের যে শত্রু তার সাথে তোমরা মানে তার দলে তোমরা থেকো না, বিজেপির হয়ে চলে আসো। বিজেপি অন্য অন্য রাজ্যগুলোতে খুবই উন্নতি করেছে, দেখতে পাচ্ছ। সেই সব রাজ্যে বেকারত্ব সেমন নেই। আমার নিজের দাদা কলকাতায় কাজ করতো, যা মাইনে পেত, নিজের হাত খরচায় চলে যেত, সংসারও দিতে পারতো না, কিছুই হতো না। কিন্তু এখন গুজরাটে গিয়েছে, গুজরাটে গিয়ে কাজ করছে, সেখানে কর্মসংস্থানও ভালো, সবই ভালো, কাজ করে কিছু টাকা সেভও করতে পারছে। তো সেইখান থেকে দেখতে গেলে আমাদের পশ্চিমবঙ্গকে যদি একটা নতুন জায়গায় দেখতে হয়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গে একটা নতুন ভালো সরকারের প্রয়োজন। সেই জন্য বিজেপি সরকারকে ক্ষমতায় আনতে হবে। তা আমাদের হাতে এখন আর কিচ্ছু নেই, আমরা 29শে এপ্রিল ভোট দিয়ে দিয়েছি। এখন সব সরকার মানে সব ভগবানের হাতে। 4ই মে আমাদের রেজাল্ট বেরোবে, তারপরে দেখা যাবে। তো যারা যারা এখনও তৃণমূলের চটি চাটছো, কিছু মনে করো না এইভাবে কথাটা বললাম বলে। মানে যারা যারা এখনও তৃণমূলে যোগদান আছো, তারা তৃণমূলটাকে ছেড়ে দাও, দিয়ে বিজেপিতে আসো, দেশের জন্য কাজ করো। এই মহান সুযোগ কেউ হাতছাড়া করো না। আমরা ভারতীয় নাগরিক, ভারতের নাগরিক হিসেবে আমাদের কর্তব্য যে আমরা দেশের জন্য কিছু করব। একটা দেশ তখনই একটা ভালো জায়গায় পৌঁছয় যখন দেশের প্রত্যেকটা মানুষ সমন্বিত, মানে একসাথে দেশের জন্য ভেবে দেশের জন্য কাজ করে, তখনই একটা দেশ ভালো জায়গায় পৌঁছয়। কিন্তু এখন ভারতবর্ষের যা অবস্থা, ভারতবর্ষের সব রাজ্যগুলো সব ঠিক আছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গটা মানে পুরো ছারখার হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে এমন একটা রাজনৈতিক দল টিএমসি পুরো পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিচ্ছে। 29শে এপ্রিল বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ার পর এখনও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের এমন অনেক অনেক জায়গায় তৃণমূলরা অত্যাচার করছে, বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর করছে, আগুন ধরিয়ে দিচ্ছে, মহিলাদের উপর অত্যাচার করছে, মেরে ফেলছে, আরও অনেক কিছু করছে। এসব জিনিস বন্ধ হওয়া উচিত। সেই জন্য আজকে আমার এই ভিডিও। দেখা যাচ্ছে ফলতা বলে একটা জায়গা আছে, সেই জায়গায় তৃণমূলরা খুব অত্যাচার করছে, মহিলাদের ভয় দেখাচ্ছে, বলছে আগুন ধরিয়ে দেবো, মেরে ফেলবো, আরও অনেক কিছু। তা আপনারা একটা জিনিস ভাবুন যে আজকে আমাদের দেশ যে স্বাধীন হয়েছে, আমাদের দেশ অনেক মহান বিপ্লবীদের বলিদানের মাধ্যমে স্বাধীন হয়েছে। প্রফুল্ল চাকির আজকে আত্মবলিদান দিবস, এই জন্য আজকে আমার এই ভিডিও। তাকে সম্মান রেখে, তার এই আত্মবলিদানকে সম্মান রেখে আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন শেয়ার করবেন, যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায়, যাতে তারাও এই জিনিসগুলো জানতে পারে। আর এই জিনিসগুলো থেকে বিরত থাকে, আপনারাও বিরত থাকবেন, যাতে টিএমসি সরকারের সাথে কেউ না থাকে, যাতে দেশের জন্য সবাই কাজ করতে পারে। আজকে আমাদের দেশ অনেক রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপরে প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, আরও অনেক। কিন্তু স্বাধীন হওয়ার পরেও আমরা কি স্বাধীন হতে পেরেছি? 1947 সালে 15ই আগস্ট যখন আমাদের দেশ স্বাধীন হলো, তখন ধর্মের ভিত্তিতে আমাদের দেশটাকে ভাগ করে দেওয়া হলো। মুসলিম লীগ প্রতিষ্ঠা হলো, মোহাম্মদ আলী জিন্নাত, জওয়াহরলাল নেহেরু আর মহাত্মা গান্ধী, এরা 3জন মিলে আমাদের দেশটাকে ভাগ করলো, পাকিস্তান আর ইন্ডিয়া। তা সেখান থেকে দেখতে গেলে আমরা কিন্তু স্বাধীন হতে পারিনি। তারপরে 1971-এ বাংলাদেশ,
তারপরেও চলতে চলতে মাঝে মাঝে দেখা যায় কাশ্মীরে হামলা হয়, হিন্দুদের উপরে হামলা হয়, হিন্দুদের মেরে ফেলা হয়। কদিন আগেই পেহেলগাঁওয়ের কাণ্ডটা আপনারা দেখতে পেয়েছেন। তো আজকে আমরা ভারতবর্ষের পশ্চিমবাংলায় রয়েছি। পশ্চিমবাংলাটা যাতে এরকম ভাগ না হয়ে যায় সেই জন্য আমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন আমাদের ভারতবর্ষের জন্য যেগুলো ক্ষতিকর, যারা ভারতবর্ষের শত্রু তাদের সাথে থাকলে হবে না। যেমন টিএমসি চাইছে যে আমাদের ভারতবর্ষটাকে, পশ্চিমবঙ্গটাকে আবার আলাদা একটা করে দিতে। যেমন 1947 সালে যেটা মুসলিম লীগের মাধ্যমে মোহাম্মদ আলী জিন্নাত, জওহরলাল নেহেরু আর মহাত্মা গান্ধী দেশটা ভাগ করেছিল। 1971 ইন্দিরা গান্ধী বাংলাদেশ করেছিল। সেমনই আমাদের এই সময় মমতা ব্যানার্জি চাইছে পশ্চিমবাংলাটাকেও একটা ভাগ করে দিতে, বা বাংলাদেশের হাতে বা পাকিস্তানের হাতে তুলে দিতে। তা আজকে এখনও সময় আছে আমাদের হাতে, এখনও সময় চলে যায়নি। ভোটে কে জিতলো কে হারলো সেটা পরের কথা। ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নাগরিক যদি নিজের কথা ভেবে সবাই যদি এক হতে পারে তবে এই জিনিসটাকে আমরা রুখতে পারবো। এটা আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নাগরিকের কাছে মানে একটা আবেদন ধরতে পারেন। প্রত্যেকটা নাগরিককে উচিত যে দেশের জন্য ভাবা। যেটা 1947 সালে হয়েছে, যেটা 1971 হয়েছে, সেটা যেন এখন 2026, 27, 28 আরও পরে যাতে না হয়। আমরা যাতে ভারতবর্ষটাকে ভারতবর্ষে রাখতে পারি। প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা যাতে সুস্থ সবলভাবে বাঁচতে পারি, সেই জন্য প্রত্যেকটা মানুষকে এক হয়ে থাকতে হবে। প্রত্যেকটা মানুষ যদি এখন থেকে এক না হই তাহলে আমাদের পশ্চিমবাংলাটাও ভাগ হয়ে যাবে। তো জয় হিন্দ, বন্দে মাতরম। আজকের মতন এখানেই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায়, যাতে তারাও আমার এই বার্তাটা পায়। আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার তো অবশ্যই করবেন। তো টাটা, বাই বাই, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।